যেদিন আমার বিয়ের রাত ছিল সেদিনই আমার স্বামী আমার হাতে ডিভোর্স পেপার তুলে দিয়েছিল। আমি তখন লাল শাড়ি পরে বিছানার এক কোণে বসে কাঁপছিলাম। কপালে সিঁদুর এখনও শুকায়নি, হাতে শাঁখাপলা নতুন। বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। মানুষটা দরজা বন্ধ করে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়াল। তারপর টেবিলের ওপর একটা ফাইল রেখে শান্ত গলায় বলল, ভয় পেও না নীরা, এই কাগজে আমি আগেই সই করে রেখেছি। তোমার বোনটা সুস্থ হলেই তুমি চাইলে চলে যেতে পারো। আমি হতভম্ব হয়ে তার মুখের দিকে তাকিয়েছিলাম। মানে? সে জানালার দিকে তাকিয়ে বলল, মানে আমি তোমাকে কিনতে চাইনি, শুধু একটা সময়ের জন্য তোমাকে আমার জীবনে দরকার ছিল, আর তোমারও আমাকে দরকার ছিল। সেদিন আমার মনে হয়েছিল এর চেয়ে অপমানের রাত কোনো মেয়ের জীবনে আসতে পারে না, কিন্তু আমি জানতাম সেই রাতের চেয়েও ভয়ঙ্কর ছিল সেই হাসপাতালের বিছানা, যেখানে আমার ছোট বোন মেঘলা শুয়ে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছিল। আমার নাম নীরা। আমি খুব সাধারণ একটা মেয়ে। বাবাকে হারিয়েছি ৩ বছর আগে। বাবা ছিলেন স্কুলের ক্লার্ক। মাস শেষে বেতন পেতেন, মাসের মাঝামাঝি এসে ফুরিয়ে যেত। তবু আমাদের সংসারে ভালোবাসার অভাব ছিল না। বাবা চলে যাওয়ার পরই বুঝেছিলাম ভালোবাসা দিয়ে ভাত জোটে না, ওষুধ কেনা যায় না, হাসপাতালের বিল মেটে না। মা সেলাই করতেন, আমি বাসায় বাসায় টিউশন পড়াতাম। আর মেঘলা, আমার ছোট বোন, সব সময় হাসত। ওর হাসি শুনলে মনে হতো পৃথিবীতে কোনো দুঃখ নেই। কিন্তু সেই মেয়েটার জন্ম থেকেই হার্টের সমস্যা ছিল। ডাক্তার বলেছিলেন বড় অপারেশন না করলে একসময় আর বাঁচানো যাবে না। আমরা টাকা জোগাড় করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আত্মীয়রা প্রথমে সান্ত্বনা দিয়েছিল, পরে ফোন ধরা বন্ধ করে দিয়েছিল। তখনই আমার জীবনে ছিল সোহাগ। সোহাগকে আমি ছোটবেলা থেকে চিনতাম, আমাদের পাড়ার ছেলে। খুব বড়লোক ছিল না, কিন্তু মনটা ছিল বিশাল। ও বলতো, নীরা, তুই ভয় পাস না, আমি আছি। আমি কাঁদতে কাঁদতে বলতাম, থাকলেই তো হয় না সোহাগ, ডাক্তার টাকা চায়, অনেক টাকা। সে দাঁত চেপে বলতো, আমি গ্যারেজে দিনরাত কাজ করব, ঋণ নেব, মানুষজনের পায়ে ধরব, কিন্তু মেঘলাকে বাঁচাব। সোহাগের কথায় ভরসা ছিল, কিন্তু সময় আমাদের জন্য অপেক্ষা করেনি। একদিন ডাক্তার সোজা বলে দিলেন, ৭ দিনের মধ্যে টাকা জমা না দিলে আমরা আর কেসটা ধরে রাখতে পারব না। সেদিন বাড়ি ফিরে দেখি মা চুপচাপ বসে আছে, চোখ দুটো ফুলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? মা ভাঙা গলায় বললেন, আজ আদনান সাহেবের খালা এসেছিলেন। কে আদনান সাহেব? বড় ব্যবসায়ী, বিধ মেয়ে, একটা ছোট মেয়ে আছে, তিনি তোমাকে বিয়ে করতে চান। আমি যেন আগুনে হাত দিয়ে উঠলাম। মা, তুমি কি বলছ? আমার বিয়ে এখন? মা মাথা নিচু করে বললেন, বদলে উনি মেঘলার সব চিকিৎসার খরচ দেবেন, ঋণও শোধ করে দেবেন। আমি চিৎকার করে উঠে বলেছিলাম, তাহলে আমাকে বিক্রি করে দাও মা, সেটাই বলো। মা তখন হাউমাউ করে কেঁদে বললেন, আমি তোর মা, দালাল না, কিন্তু আমি কি করব বল? এক মেয়েকে বাঁচাতে আরেক মেয়ের জীবনটা ভিক্ষে চাইছি। সেদিন আমি ঘর থেকে বেরিয়ে সোজা সোহাগের কাছে গিয়েছিলাম। সে গ্যারেজের সামনে দাঁড়িয়েছিল, সারা গা তেল কালিতে ভরা। আমাকে দেখেই বলল, কি হয়েছে? আমি সব বললাম, এক নিঃশ্বাসে, একসঙ্গে, কাঁদতে কাঁদতে। সোহাগ অনেকক্ষণ চুপ ছিল। তারপর বলল, তুই রাজি? আমি বললাম, আমি মরতে রাজি, এটা করতে রাজি না। সে আমার 2 কাঁধ ধরে বলল, তাহলে করবি না, আমরা পালিয়ে যাব, কোথাও গিয়ে কাজ করব, মেঘলার চিকিৎসা করাব। আমি ফ্যাল করে তার দিকে তাকিয়ে বললাম, 7 দিনের মধ্যে? কেমন করে? সোহাগের চোখে তখন অসহায় রাগ। সে মাটিতে লাথি মেরে বলল, আমি জানি না, কিন্তু তোকে ওইভাবে দিতে পারব না। আমিও পারিনি, কিন্তু পারা না পারার হিসাব মানুষ সবসময় নিজে করে না, জীবন করিয়ে নেয়। সেদিন রাতেই মেঘলা আমার হাত ধরে বলল, দিদি, আমার জন্য তুই কিচ্ছু করিস না, আমি না থাকলে তোর জীবনটা অন্তত বাঁচবে। আমি ওর মুখ চেপে ধরেছিলাম, চুপ কর, তুই মরবি না। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, দিদি, আমি তোকে সবসময় সুখী দেখতে চেয়েছি, কিন্তু তোর চোখের সামনে আমি যদি মরে যাই, তুই কোনোদিন সুখী হতে পারবি? আমি কোনো উত্তর দিতে পারিনি। তারপরের 3 দিন আমার জীবনের সবচেয়ে লম্বা 3 দিন। একদিকে সোহাগের ভেজা চোখ, অন্যদিকে মায়ের কাঁপা হাত, আর হাসপাতালের কাঁচের দরজার ওপারে মেঘলার নিঃশ্বাস। শেষ পর্যন্ত আমি হার মানলাম। আমার বিয়েটা হয়েছিল খুব চুপচাপ, কোনো শাঁখ বাজেনি, কোনো গান হয়নি, কোনো হাসি ছিল না। ছিল শুধু কয়েকজন লোক,
কিছু ফিসফাস আর আমার বুক ভাঙা নীরবতা। বিয়ের আগে সোহাগ একবার এসেছিল, দূরে দাঁড়িয়েছিল। আমি কাছে গিয়ে বলেছিলাম, আমাকে ক্ষমা করে দিস। সে ঠান্ডা গলায় বলেছিল, ক্ষমা? যার ভালোবাসার দাম টাকার চেয়ে কম, তাকে ক্ষমা করার কি আছে? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সোহাগ? সে মুখ ফিরিয়ে বলেছিল, তুই যা নীরা, বড়লোকের বাড়িতে গিয়ে গরিবের প্রেমের কথা মনে রাখিস না। সেদিন ওর সেই কথাগুলো আমাকে ছুরি দিয়ে কাটার মতো কেটেছিল। আমি ভাবলাম, হয়তো সত্যিই ভালোবাসা এতটাই ছোট ছিল। বিয়ের রাতেই আদনান আমাকে ডিভোর্স পেপার দিয়েছিল। তারপর ধীরে বলেছিল, টুলি ৬ বছর বয়সে মাকে হারিয়েছে। ও কাউকে বিশ্বাস করে না। আমি চাই তুমি কিছুদিন ওর পাশে থাকো। তোমার বোন সুস্থ হলে তুমি যদি চলে যেতে চাও, আমি আটকে রাখব না। আমি তীব্র কষ্টে বলেছিলাম, আপনি কি ভাবছেন আমি খুব স্বস্তি নিয়ে এই ঘরে এসেছি? সে মাথা নিচু করে বলেছিল, না, আমি জানি তুমি কষ্ট নিয়ে এসেছ। তাই বললাম, তোমার জন্য দরজা খোলা থাকবে। আমি বলেছিলাম, আপনি এত ভালো হলে এমন সস্তে বিয়ে করলেন কেন? আদনান কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, কারণ আমারও সময় কম নীরা। আমি বুঝতে পারিনি কথাটার মানে কি। এই বাড়িতে এসে প্রথম যে মানুষটা আমাকে ঘৃণা করেছিল, সেটা টুলি না, আমার শাশুড়ি। প্রথম সকালেই তিনি বলেছিলেন, আমার ছেলের টাকার লোভে যা করার করেছ, এখন অন্তত সাধু সাজতে এসো না। আমি মাথা নিচু করেছিলাম। টুলিও দূর থেকে তাকিয়েছিল। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, তুমি আমার মা না, আমার মায়ের ঘরে তুমি কেন? দিয়েছিল। ওর সেই ছোট্ট গলাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। আমি কাছে যেতেই চেয়ে ও আমার হাত ঝটকা মেরে সরিয়ে দিয়েছিল। সেই বাড়িতে আমি অনেক রাত কেঁদেছি, চুপচাপ, শব্দ না করে, কারণ আমি জানতাম আমার কান্নারও অধিকার নেই। আমি ছিলাম এক অদ্ভুত সম্পর্কের মধ্যে আটকে থাকা একজন মানুষ, স্ত্রী হয়েও স্ত্রী না, মা হয়েও মা না, বৌমা হয়েও আপন না। এর মধ্যে মেঘলার অপারেশন হল। টাকা সময় মতো জমা পড়ল। ডাক্তার বেরিয়ে এসে যখন বললেন অপারেশন সফল, তখন আমি হাসপাতালের করিডোরে বসেই কেঁদে ফেলেছিলাম। মনে হচ্ছিল আমার বুকের ভেতর থেকে একটা পাহাড় নেমে গেছে। কিন্তু সেই স্বস্তির মাঝেও একটা শূন্যতা ছিল। আমি বোনকে বাঁচিয়েছি, কিন্তু নিজের ভেতর কিছু যেন মরে গেছে। আদনান কখনো আমার কাছে কিছু দাবি করেনি। রাতে নিজের ঘরের সোফায় শুয়ে থাকত, টুলিকে স্কুলে নিয়ে যেত, অফিস করত, বাড়ি ফিরে মেয়ের হোমওয়ার্ক দেখত। মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করত, মেঘলা কেমন আছে? আমি শুধু বলতাম, ভালো। একদিন আমি সাহস করে জিজ্ঞেস করলাম, আপনি সত্যি কি চান আমার কাছে? সে হালকা হেসে বলল, সম্মান, আর টুলির জন্য একটু মায়া। আমি বললাম, ভালোবাসা না? সে আমার দিকে তাকিয়ে বলল, ভালোবাসা ভিক্ষে করে পাওয়া যায় না। সেদিন প্রথমবার আমার বুকটা কেমন করে উঠেছিল। দিন যেতে লাগল। টুলি একদিন জ্বর নিয়ে কাঁপছিল। সে কিছুতেই ওষুধ খাবে না। আদনান বাইরে। আমি অনেক বুঝিয়ে যখন ওষুধ খাওয়াতে পারলাম, তখন টুলি আধো ঘুমে আমার হাত চেপে বলল, তুমি গেলে আমি কার কাছে থাকব? আমি চমকে উঠেছিলাম। ওর কপালে হাত রেখে বলেছিলাম, আমি কোথাও যাচ্ছি না। সেদিনের পর থেকে টুলি একটু একটু করে আমার কাছে আসতে শুরু করল। চুল বাঁধতে দিত, খেতে বসলে পাশে বসতে বলত, রাতে গল্প শুনতে চাইত। একদিন তো সরাসরি বলেই ফেলল, আমি কি তোমাকে মা বলে ডাকতে পারি? আমার চোখ ভিজে উঠেছিল। আমি তাকে বুকে জড়িয়ে বলেছিলাম, তুই যে নামে ডাকিস, আমি সেদিন থেকেই তোর। দরজার পাশে দাঁড়িয়ে আদনান সব শুনছিল। তার চোখেও জল ছিল, কিন্তু সে কিছু বলেনি। এর কিছুদিন পর এক রাতে দেখি আদনান বাথরুমে পড়ে গেছে। আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম। তার ঠোঁট সাদা হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যেতেই ডাক্তার আমাকে আলাদা করে বললেন, আপনি কি জানেন উনার হার্টের অবস্থা খুব খারাপ, অনেক দিন ধরে ট্রিটমেন্ট চলছে, ঝুঁকি খুব বেশি। আমি অবিশ্বাসে বলেছিলাম, না, উনি তো কিছু বলেননি। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবাই সব সত্যি বলতে পারে না। সেই রাতেই আমি হাসপাতালের করিডরে বসে প্রথমবার নিজের মনকে প্রশ্ন করলাম, যদি মানুষটা না বাঁচে, আমি কি করব? তখন আমার মাথায় সোহাগের কথা এলো না, এলো টুলির মুখ আর আদনানের শান্ত চোখ। বাড়ি ফিরে আমি ডিভোর্স পেপারগুলো আলমারি থেকে বের করে অনেকক্ষণ দেখেছিলাম, তারপর ধীরে ধীরে ছিঁড়ে ফেলেছিলাম। পরদিন আদনান সেটা দেখে অবাক হয়ে বলল, এগুলো কেন ছিঁড়েছ? আমি কাঁপা গলায় বলেছিলাম, কারণ আমি আর কোথাও যেতে চাই না।
সে দীর্ঘক্ষণ চুপ থেকে বলল, নীরা, করুণা করে থেকো না। আমি সোজা তার চোখের দিকে তাকিয়ে বললাম, করুণা হলে আমি অনেক আগেই চলে যেতাম। আমি থাকছি কারণ টুলি আমার মেয়ে, আর কারণ তুমি আমার আপন মানুষ হয়ে গেছ। আদনান চোখ নামিয়ে ফেলেছিল। খুব আস্তে বলেছিল, এই কথাটা শোনার জন্য আমার এতদিন বাঁচা দরকার ছিল। আমি হেসেও কেঁদে ফেলেছিলাম। আমি ভাবছিলাম হয়তো জীবন এবার একটু শান্ত হবে, কিন্তু জীবনের কাছে সুখ খুব বেশি দিন থাকে না। এক বিকেলে মেঘলা আমাকে দেখতে এসে কাঁদতে কাঁদতে একটা খাম দিল। দিদি, এটা তোর জানা দরকার। আমি খুলে দেখি ভেতরে একটা চিঠি, সোহাগের লেখা। চিঠিতে লেখা ছিল, নীরা, তোর ওপর রাগ করে যে কথাগুলো বলেছিলাম তার অর্ধেকও সত্যি ছিল না। আদনান ভাই বিয়ের আগের দিন আমার সঙ্গে দেখা করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, আমি ওকে আটকে রাখব না, শুধু ওর বোনটা বাঁচুক, আমার মেয়েটা একটু মা পাক। আমি তোর সামনে খারাপ হয়েছি যাতে তুই পেছনে না তাকাস, কারণ আমি জানতাম তোর চোখে যদি আমি থাকি তুই এই সিদ্ধান্ত নিতে পারবি না। আমাকে ঘৃণা করিস, তবু ভালো থাকিস। চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে লাগল। আমি বসে পড়লাম। এতদিন যাকে বিশ্বাসঘাতক ভেবেছি সে আসলে আমার পথ সহজ করতে নিজেকে খারাপ বানিয়েছিল। আর আদনান, সে শুধু আমার বোনকে বাঁচায়নি, আমার মনটাকেও দ্বিধা থেকে বাঁচাতে চেয়েছিল। আমি দৌড়ে আদনানের ঘরে গেলাম। সে জানালার পাশে বসেছিল। আমি গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বললাম, তুমি এমন কেন? সে শান্ত গলায় বলল, কারণ তুমি অনেক কেঁদেছ নীরা। আমি চাইনি তোমার কষ্ট আরও লম্বা হোক। আমি তার হাত ধরে বললাম, তুমি কি আমাকে ভালোবেসেছিলে? সে মৃদু হেসে বলল, প্রথম দিন না, কিন্তু যেদিন দেখলাম নিজের না হওয়া মেয়ের জ্বরের রাতে তুমি সারা রাত জেগে আছো, সেদিন বুঝলাম মানুষকে শ্রদ্ধা করতে করতে একসময় ভালোবেসে ফেলা যায়। আমি তার হাত মুখে চেপে ধরে কেঁদে ফেললাম। কিন্তু সেই ভালোবাসা খুব বেশি দিন আমার কপালে ছিল না। কয়েক মাস পর এক গভীর রাতে আদনানের শ্বাসকষ্ট শুরু হল। আমরা হাসপাতালে পৌঁছনোর আগেই তার হাত ধীরে ধীরে আমার হাত থেকে নেমে গেল। শেষবার সে শুধু বলেছিল, টুলিকে কখনো একা করো না। আমি চিৎকার করে বলেছিলাম, তুমি উঠো আদনান, আমি এখনও অনেক কথা বলিনি। কিন্তু মৃত মানুষ আর কোনো কথা শোনে না। তার জানাজা শেষ করে বাড়ি ফিরে দেখি ডুলি দরজার পাশে বসে আছে। আমার দিকে তাকিয়ে বলল, মা, বাবা কি আর ফিরবে না? আমি তাকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কিছু বলতে পারিনি। তারপর শুধু বলেছিলাম, না মা, বাবা আর ফিরবে না, কিন্তু বাবা আমাদের ছেড়ে যায়নি, বাবা আমাদের ভেতরেই থাকবে। শাশুড়ি, যিনি একসময় আমাকে টাকার লোভী বলতেন, তিনি এসে আমার মাথায় হাত রেখে কাঁদতে কাঁদতে বললেন, আমি তোকে চিনতে ভুল করেছি মা, তুই এই বাড়িটা ধরে রাখিস। তখন আমি বুঝলাম কিছু সম্পর্ক রক্তের হয় না, তবু রক্তের সম্পর্কের চেয়েও গভীর হয়ে যায়। আজ আদনান নেই 5 বছর। টুলি এখন বড় হয়েছে, স্কুল থেকে ফিরে এখনও আমাকে জড়িয়ে ধরে। মেঘলা সুস্থ, মা আর সেলাই করেন না। মাঝে মাঝে বারান্দায় বসে আমি আকাশ দেখি, ভাবি জীবন আমাকে যা কেড়ে নিয়েছে তার চেয়েও বেশি কিছু অন্যরূপে ফিরিয়ে দিয়েছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো আফসোস করো? আমি হেসে বলি, করি, কারণ আমি যাদের ভালোবেসেছি তাদের সবাইকে একসাথে পাইনি। কিন্তু কৃতজ্ঞতাও আছে, কারণ আমি শিখেছি ভালোবাসা সবসময় প্রথম প্রেম হয়ে আসে না। কখনো কখনো ভালোবাসা আসে দায়িত্বের হাতে, ত্যাগের চোখে, আর নীরব মানুষের ভাঙা হাসিতে। আদনান আমাকে শিখিয়ে গেছে, কাউকে নিজের করে পেতে হলে শিকল লাগে না, লাগে সম্মান। সোহাগ আমাকে শিখিয়ে গেছে, সত্যিকারের ভালোবাসা অনেক সময় নিজেকে খারাপ প্রমাণ করেও প্রিয় মানুষটাকে বাঁচতে দেয়। আর জীবন আমাকে শিখিয়েছে, যে ত্যাগ চোখের জল দিয়ে শুরু হয় তার শেষ সবসময় শূন্যতায় হয় না। কিছু কিছু মেয়ের কপালে রূপকথা লেখা থাকে না, তবু তারা গল্প হয়ে যায়। আমি তাদেরই একজন। আমি নীরা। আমি বিক্রি হইনি, আমি ভেঙে পড়িনি, আমি শুধু আমার মানুষগুলোর জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলাম। আর শেষ পর্যন্ত বুঝেছি, যে ভালোবাসা নিতে জানে না সে বড় না, যে ভালোবাসা দিয়ে যেতে পারে হারিয়েও সেই সবচেয়ে ধনী।